একাদশ রুদ্ররূপে, অষ্টবসু রূপে, দ্বাদশ আদিত্য রূপে এবং সর্বদেব রূপে জগতে বিচরণ করি। আমি মিত্র ও বরুণ উভয় দেবতাকে ধারণ করি। আমি ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমারদ্বয়কে ধারণ করি। এই সকল রূপ, নাম এবং প্রকাশের উৎস আদ্যা শক্তি মহামায়া। ব্রহ্মের শক্তি স্বরূপা আদ্যা শক্তি তিনি, যে শক্তি সক্রিয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায়। সেই আদ্যা শক্তির মাহাত্ম্য নিয়েই আজকাল .in-এর নিবেদন দুর্গা কথা। তিনি জগৎপালিকা আদ্যা শক্তি, তিনি দুর্গা দুর্গতি নাশিনী। তবে এই রণরঙ্গিনী দুর্গাই বাঙালির কাছে ঘরের মেয়ে। কিভাবে বাঙালির সঙ্গে সংশ্লিষ্ট হলেন দুর্গা? বাঙালির মূর্তি পুজোর ইতিহাসই বা কতটা প্রাচীন? পর্ণশবরী বলে এক দেবী ছিলেন। পর্ণশবরী মূলত মূলনিবাসী মানুষ যারা, তাদের দেবী হিসেবে পরিচিত। পরবর্তী ক্ষেত্রে দুর্গার সাথে সংশ্লিষ্ট হয়েছে, যেমন শাকম্ভরীর ক্ষেত্রেও একই বিষয়, পরবর্তী ক্ষেত্রে দুর্গার সাথে সংশ্লিষ্ট হয়েছে। কিন্তু প্রতিমা পুজো এই বিষয়টা সেই অর্থে প্রাচীন বৈদিক যারা, ইন্দো ইরানিয়ান, ইন্দো ইউরোপিয়ান লিঙ্গুয়াস্টিক গ্রুপের মানুষ যারা, তাদের কিন্তু এটা ছিল না, তাদের যাগযজ্ঞ ছিল। একটা সময় তারা ধীরে ধীরে প্রতিমা পুজোর সাথে অভ্যস্ত হয়ে গেলেন। সম্ভবত সেটা তথাকথিত অনার্যদের সাথে সংস্পর্শে আসার ফল। কৃত্তিবাসী রামায়ণ অনুসারে শারদীয়া দুর্গাপুজো অর্থাৎ অকাল বোধনের সূচনা করেছিলেন রামচন্দ্র। কিন্তু কবি কৃত্তিবাসের মনে শারদীয়া দুর্গাপুজোর ভাবনা সঞ্চারিত হলো কিভাবে? কৃত্তিবাস যখন বাংলায় রামায়ণ কাব্যছন্দে লিখছেন, তখন জানা যাচ্ছে যে তিনি একটি নতুন ঘটনা ঘটালেন, যেটা অকাল বোধন। রামচন্দ্র অকাল বোধন করছেন দুর্গার জন্য, রাবণকে হত্যা করবেন বলে। এখন মজাটা হচ্ছে, অকাল বোধন তিনি আনলেন কোথা থেকে? যদি কোথাও থেকে নাই থাকে, তাহলে অকাল বোধন তার আনার কথা না। তার মানে সেই সময় হয়তো কিছু অংশে হলেও দুর্গার পুজোটি প্রচলিত হয়ে গিয়েছে। সেইটাকে আরো জনপ্রিয় করে তোলার তাগিদ হতে পারে, অথবা এই হতে পারে যে কৃত্তিবাসের যিনি পৃষ্ঠপোষক বা যারা পৃষ্ঠপোষক ছিলেন তারা কৃত্তিবাসকে বলেছিলেন। নানান রকম হতে পারে, নিজের কল্পনাও হতে পারে। সেখান থেকে তিনি অকাল বোধন নিয়ে এলেন, এবং এই অকাল বোধন এসে যাওয়ার পরে দুর্গার যে আগমন ঘটলো, সেইটা কিন্তু ছড়িয়ে পড়তে অনেকটা সময় লেগেছিল। অন্তত যতক্ষণ না বারোয়ারি পুজোর চল হচ্ছে, ততক্ষণ অবধি দুর্গা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে, এমনটা কিন্তু ঘটেনি। অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের শুরুর দিকটাতেই বারোয়ারি পুজোর চল যখন হতে শুরু করলো, তখন থেকে আমরা দুর্গার সাথে সংশ্লিষ্ট হলাম। দুর্গা বাঙালির আবেগ, ফলে দুর্গাপুজো নিয়ে মিথ বা কিংবদন্তি কাহিনী অগণিত। সেই মিথ বা কিংবদন্তি কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে বাংলার সমাজ ব্যবস্থা। তাই তো প্রকৃতির পরিবর্তনের সংকেত দেয় দেবীর আগমন বা গমন। সেই সঙ্গে ফুটে ওঠে বাংলার পল্লী সমাজের প্রতিচ্ছবি। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী দুর্গার আগমন এবং গমনের জন্য নানান রকমের বাহন রয়েছে। যেমন শাস্ত্র অনুযায়ী যদি দুর্গার গমন রবিবার বা সোমবার হয়, তাহলে তার বাহন হবে গজ। আর যদি মঙ্গলবার বা শনিবার হয়, তাহলে তার বাহন হবে ঘোটক। বৃহস্পতি কিংবা শুক্রবার তিনি কিন্তু দোলাতে চড়ে যাতায়াত করবেন। বুধবার হলে নির্দিষ্ট করে বাহন হবে নৌকা। গজ বা হাতি তা বাংলার বহু প্রাচীন জন্তু, এবং তার যে চাল চলন খুব ধীর সুস্থির একটা গতি, অর্থাৎ এক ধরনের স্থিতিশীলতার একটা চেহারা কিন্তু গজের মধ্যে আমরা পাই। বাংলায় ফসলের প্রাচুর্য একসময় প্রভূত ছিল, এবং তার সাথে যেহেতু এই স্থিতিশীলতার একটা সম্পর্ক আছে, ফলত গজের বাহনে যখন আসছেন তখন সমৃদ্ধি আসাটা খুব স্বাভাবিক হয়ে দাঁড়ায়। এই বছরই কিন্তু দুর্গার আগমন হচ্ছে গজে, অর্থাৎ বসুন্ধরা শস্য শ্যামল হবে এবং মানুষের সমৃদ্ধি ঘটবে, এরকম একটা অনুমান শাস্ত্রকারীদের। কিন্তু গমন দোলায়, ফলে মহামারী বা মড়কের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে আগমন শুভ, কিন্তু গমন অশুভ সেই অর্থে। শাস্ত্র আলাদা করে কিছু বলে না, কিন্তু আমরা একরকম অনুমান করতে পারি। দোলা খুব
উচ্চবিত্তের বাহন, মানুষজন যারা উচ্চবিত্তের তাঁদের বাহন হচ্ছে দোলা, এবং তার দুলুনিটাও আছে, জীবন এবং মৃত্যুর মধ্যে দুলুনি। এবার এই যে এই ধরনের মিথ যখন তৈরি হয়, বাহনের ক্ষেত্রেও সেই মিথটা কাজ করে খুব সুনির্দিষ্টভাবে। উচ্চবর্ণের বাহন হিসেবে যদি দোলা ব্যবহৃত হয়, তাহলে আমরা এটাও খেয়াল রাখতে পারি যে যখন দেশে কোনো সংকট দেখা দেয়, ধন বিপর্যয় দেখা দেয় বা অন্য কোনো বিপর্যয় দেখা দেয়, তখন উচ্চবিত্তরা সচরাচর তথাকথিত নিম্নবিত্তদের মোটেও সাহায্যে আসেন না। সেই কারণেই ওই ব্যাপক একটা মহামারী থেকে, লোকক্ষয় থেকে, মারি মড়ক ইত্যাদি প্রভৃতির প্রসঙ্গটা এসে যায়। এবার যদি এটা ঘটকের আগমন হয়, ঘটকের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে বাংলায় ঘোড়া বস্তুটা কিন্তু নিজস্ব জন্তু নয়, সেই অর্থে নিজস্ব প্রাণী নয়, তাকে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। এবং এই যে বাইরে থেকে তারা এসেছে, তারা যাদের সাথে এসেছে তারা মূলত আক্রমণকারী, ফলে একটা অস্থিতিশীলতা ঘোড়ার সাথে জড়িয়ে আছে, এক ধরনের ভয় ভীতি ঘোড়ার সাথে জড়িয়ে আছে। সেই কারণেই সামাজিক মনস্তত্ত্বে ওই ছাপটা রয়ে গেছে যে ঘোড়ার আগমন হলে পরে বা গমন হলে পরে খুব একটা শুভ হয় না। নৌকার ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। নৌকার ক্ষেত্রে বিষয়টা আলাদা এই কারণে যে বন্যার সাথে আমাদের দীর্ঘকালীন পরিচয়। যদি বন্যা হয়ও, সেই বন্যা পলি নিয়ে আসে, এবং পুরনো বাংলার মানুষজনেরা তারা নদী ব্যবস্থাকে খুব ভালো করে জানতেন। তারা জানতেন যে নদীর দুপাশে ঘর করা, একদম নদীর দুধারে, সেটা কখনোই উচিত কাজ নয়। তারা নদীর ধার থেকে বেশ কিছুটা দূরত্বে ঘর করতেন। কেন? দুটো কারণে। একটা হচ্ছে পলি পড়বে, পলি পড়লে সেই পলি থেকে জমিতে ফলন ভালো হবে। তার সাথে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে অস্থায়ী কিছু জলধারা বা জলস্রোত তৈরি হবে, যেটা দুটো কাজ করবে। এক, প্রাথমিকভাবে মাছ ইত্যাদি প্রভৃতির প্রাচুর্যকে সহায়তা দেবে, তার সাথে আরেকটা কাজ করবে, এই যে নদীবাহিত যে রোগগুলো, মশা ইত্যাদি প্রভৃতির বাহিত যে রোগগুলো, সেগুলোকে নির্মূল করবে, কারণ ওই জলটা পুরো ধুইয়ে নিয়ে গিয়ে তাকে ফেলবে গিয়ে সমুদ্রে। এইভাবে কিন্তু, যে কারণে আগেকার দিনে যাদের কানা নদী বলা হতো বা মরা নদী বলা হতো, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সেগুলোতে বাঁধ দিয়ে তাদের আটকে দেওয়া হয়নি। আগেকার কালের বাঁধের প্রথা ওরকম ছিল না ওই জন্য। ফলে আলটিমেটলি যদি নৌকার থেকে আসার ফলে বন্যা হয় বা ইত্যাদি হয়, তা নিয়ে মানুষ বসবাস করতে জানেন, ফলে প্রাচুর্যের কোনো সমস্যা নেই। সুতরাং নৌকার ক্ষেত্রে আগমনটা শুভ বলেই বিবেচনা করা হয়। ষষ্ঠীর দিন দুর্গার বোধনের রীতি প্রচলিত। বোধনের অর্থ দেবীর ঘুম ভাঙানো। কেন এই বোধন হয়? কেনই বা আলাদা করে দেবীর ঘুম ভাঙাতে হয়? দেবতাদের একদিন এবং এক রাত্রি হলো মানুষের হিসেব অনুযায়ী 6 মাস কাল ধরে, মানে কল্পনা করা হয়। এবার এই কল্পনায় যেটা হয় সেটা হচ্ছে মাঘ থেকে আষাঢ় এই সময়কালটা উত্তরায়ণ, এবং শ্রাবণ থেকে পৌষ এই সময়কালটা হচ্ছে দক্ষিণায়ন। এবার উত্তরায়ণে কিন্তু দেবতারা জাগ্রত, আর দক্ষিণায়নে তারা নিদ্রিত। শরৎকাল যেটা পড়ছে দুর্গার আগমনের সময় হিসেবে, সেটা কিন্তু পড়ে দক্ষিণায়নের মধ্যে, অর্থাৎ সেই হিসেব অনুযায়ী দেবদেবীদের নিদ্রিত থাকার কথা। সেই নিদ্রা থেকে জাগানোর জন্যই কিন্তু মূলত বোধন করার প্রয়োজনীয়তা। বোধনের পরের পর্ব দুর্গার অধিবাস ও আমন্ত্রণ। 26টি মাঙ্গলিক দ্রব্য লাগে, সে এক বিপুল তালিকা, আমি সে কথার মধ্যে যাচ্ছি না। সঙ্গে নবপত্রিকাও লাগে, বেলগাছেরও লাগে, কারণ দেবী মূর্তি এবং এদের সংস্কার করতে হবে। এবার ওই যেহেতু মূর্তি পূজা বৈদিক নয়, পরে তথাকথিতভাবে অনার্যদের সংস্পর্শে এই মূর্তি পূজা এসেছে বলে আমরা অনুমান করতে পারি। তার ফলে বলা চলে যে এই ব্রাহ্মণ্য আচার বা সংস্কার যাকে আমরা বলি, তা দেবীকে গ্রহণযোগ্য করার জন্যও একটি সংস্কার বানিয়ে নিয়েছে, যে সংস্কারটি হচ্ছে এই অধিবাসের মতন। এই সংস্কারটা হয়ে গেলে আসে আমন্ত্রণ। দেবীকে তখন মর্তে আসার আমন্ত্রণ জানানো হয়, যাতে তিনি সপ্তমীর পূজা গ্রহণ করেন। এবং এও ওই প্রাচীন দেবতাদের ক্ষেত্রে যজ্ঞে যেরকম আবাহন করার পদ্ধতি ছিল, সেরকম পদ্ধতিরই একটি পৌত্তলিক নির্মাণ। ষষ্ঠীর দিন দুর্গা পূজিতা হন দেবী কাত্যায়নী রূপে। কে দেবী কাত্যায়নী? নানান পুরাণের নানান মতামত আছে। কাত্যায়ন ঋষি, মানে কাত্যায়ন ঋষি কন্যা রূপে দেবীকে সাধনা করে পেয়েছিলেন বলে কাত্যায়নী বলা হয়,
এই একটি কারণ। আবার কেউ বলেন যে কাত্যায়নী রূপেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেবী এসে বলেছিলেন তার বোধন করার জন্য, এটা আরেকটা কারণ। এবং সেইটা করার পরে আর কি প্রথম তাকে পূজা করেন হচ্ছে ঋষি কাত্যায়ন, সেই কারণেও তাকে কাত্যায়নী বলা হয়। তবে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে দেবীর পছন্দের রং কিন্তু লাল। এই লালটা শক্তির প্রতীক এবং তিনি যুদ্ধ দেবী। এইখানে আমরা একটু যদি নজর দিই আরেকটা দিকে তাহলে খুব ভালো হয়, সেটা হচ্ছে বৌদ্ধ মহাযান থেকে শুরু করে বজ্রযান ইত্যাদি প্রভৃতি তার যে নানান শাখা, তান্ত্রিক শাখাগুলি আছে, তার প্রভাব। কারণ বৌদ্ধদেরও প্রচুর দেবী আছে এবং সেই দেবীদের নানান রং, নানান চেহারা দিয়ে চিহ্নিত করা হয়। ফলে কোথাও একটা দুটো সংস্কৃতি, দুটো ধর্মগত সংস্কৃতির মধ্যে একটা আদান প্রদানের বিষয় কিন্তু এখানে থেকে যায়। দেবতত্ত্বের পাশাপাশি দুর্গা বাঙালির আত্মপরিচায়ক, কারণ তিনি কেবল একজন দেবী নন, বরং বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এক সত্তা, যিনি বাঙালির সামাজিক, পারিবারিক এবং আধ্যাত্মিক জীবনের প্রতিচ্ছবি।